দর্শক দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আজকে বাংলাদেশের প্রবৃদ্ধি ও জনমানুষের অর্থনীতি নিয়ে কথা বলছি। সঙ্গে যারা আছেন আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আছেন অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আহসান এস চৌধুরী, আইএফআইসি ব্যাংকের ডক্টর আহসান এস মনসুর আছেন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার এবং কারণ বাজার 2 নম্বর মার্কেটের ব্যবসায়ী সমিতি তার সভাপতি শেখ শামসুল আলম বুলবুল আমাদের সঙ্গে আছেন। স্যার, একেবারে শেষ জায়গায় যে কথাটি বলেছেন যে প্যাকেজ ভ্যাটের কথা, মানে আমরা যে বৈষম্যের কথা বলছি সেই বৈষম্যের অনেকগুলো কারণ এসছে, এটার মধ্যে প্যাকেজ ভ্যাটের ব্যাপারটিও আছে। কোপিং মেকানিজম নিয়েও স্যার আপনি একটা প্রশ্ন তুলেছিলেন, সবগুলো ব্যাপারে একটু একটু করে শুনতে চাই। হাতে সময় খুব কম, আমরা যদি একটু একটু করে যাই। তৌফিক আহমেদ চৌধুরী, একটু যদি আসলে এই মানে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক তো আমাদের হচ্ছে মানে প্রাইভেট ইকোনমি বা ক্যাপিটালিজম যাই বলেন, তো ওখানে আসলে আমরা যে সমস্ত সংস্কৃতিগুলো প্র্যাকটিস করি, তাই না, যেমন আপনার কি বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারপরে যে ভালো অনলি দ্য এফিশিয়েন্ট উইল কি বলে সার্ভাইভ, তো ডেফিনেটলি এইগুলো কিন্তু আমাদের সামাজিক জীবনেও কিন্তু প্রতিফলিত হয়, তাই না, এবং ডেফিনেটলি ওইটাই তো সবচেয়ে বড় ফ্রেমওয়ার্ক। এবং এই যে আমাদের সমাজে যে সমস্ত অনেক কিছু যা মানে আপনার যেগুলোকে আমরা মানে বলছি যে আচার আচরণ ঠিক নয়, এগুলো কিন্তু ডেফিনেটলি ওই ইকোনমিক ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু আসে, বুঝছেন। এখন এই সমস্ত আপনার কি বলে জিনিসগুলোকে কারেকশন করা এটাও একটা সরকারের দায়িত্ব, এবং একটা ওয়েলফেয়ার ইকোনমিতে বা একটা কল্যাণমুখী অর্থনীতিতে সরকার চেষ্টা করে ওই সমস্ত জিনিসগুলোকে যতটুকু মিটিগেট করা যায়। এবং এই কোপিং মেকানিজম, যেমন আমাদের ব্যাংকিং সিস্টেমে এই যে সমস্ত মেজার্স গুলোর জন্য আমাদের গভর্নর ডক্টর আতিউর রহমান যে সমস্ত প্রাইজ গুলো পেলেন, তো এগুলো কিন্তু এক ধরনের কোপিং মেকানিজম, তাই না, যে আপনার ধরেন আনট্রেডিশনালি যে আমরা কখনো শেয়ার ক্রপারদের আমরা ফাইন্যান্স করিনি, এখন আমরা ফাইন্যান্স করছি, আমরা ইভেন থার্ড জেন্ডারকে ফাইন্যান্স করার প্ল্যান করছি, তাই না। তারপরে এই যে আপনার রাস্তায় যারা নাকি স্ট্রিট অর্চিন তাদেরকে ফাইন্যান্স করা বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হচ্ছে, তো এগুলো কিন্তু সাম সর্ট অফ কোপিং মেকানিজম। এবং আগে ধরেন 10 টাকার অ্যাকাউন্ট সবকিছুই, তো আগে ধরেন এই যে আমাদের সরকার আগে কতটুকু সেফটি মেকানিজম করে, দেখেন এখনকার বাজেটগুলোতে যথেষ্ট পরিমাণ সেফটি মেকানিজমে বরাদ্দ রাখা হয়, তাই না। তো এগুলো আস্তে আস্তে হবে, কারণ আমরা যতটা অর্থনীতি যত আপনার শক্তিশালী হবে, সরকারের হাতেও সরকারও তত সম্পদশালী হবে, তখন ডেফিনেটলি কোপিং মেকানিজম আস্তে আস্তে বাড়তে থাকবে। তা এবং এগুলো আমরা গত কয়েক বছর বাজেটের দিকে যদি আপনি তাকান, দেখবেন ডেফিনেটলি আমাদের সেফটি নেট মেজার্সে আপনার এই যে আপনার বয়স্ক ভাতা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিন দিনই বাড়ছে। তো এগুলো বাড়বে, কোপিং মেকানিজম অর্থনীতি শক্তিশালী হলে এদিকেও বরাদ্দ বাড়বে। তবে হ্যাঁ, ডেফিনেটলি পলিসি মেকারদের এদিকে একটু নজর রাখতে হবে, তারা এগুলোর প্রতি সহানুভূতিশীল হতে হবে। একেবারে টোটাল মার্কেট ইকোনমির মতো প্রসিড করলে হবে না, তাই না, চোখ বন্ধ করে থাকলে হবে না। আর এদিকে অনেক রকমের আমরা সমস্যা আসতেছে, এই সমস্ত গ্রোথ থেকে এগুলো বেসিক্যালি জেনারেট করে, সেগুলো কারেকশন করার মেজার্স নিতে হবে। দেখুন, অর্থনীতির অগ্রযাত্রা সবসময় সবাই একসাথে এক তালে চলতে পারে না, এবং সমাজের কিছু লোক পিছিয়ে পড়বেই, এবং এটাই কিন্তু দুনিয়া জোড়া, এবং বাংলাদেশ কোনো ব্যতিক্রম কিছু নয়। এখন যেটা সামাজিক দায়িত্ব হচ্ছে, রাজনৈতিক দায়িত্ব হচ্ছে যে এই পিছিয়ে পড়া লোকগুলোকে টেনে উপরে তোলা, অ্যাটলিস্ট একটা সাস্টেনেবল একটা লেভেল অফ ইনকাম দেওয়া, কমফোর্ট দেওয়া, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেই জন্য যেমন সরকার এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আগামীতে ঘোষণা হতে যাচ্ছে, সেখানে একটা টার্গেট আছে যে অতি দরিদ্র হত দরিদ্রদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা। শূন্যের কোঠায় কিন্তু নামবে না, কারণ এখানে আমাদের আমাদের বয়স্ক লোকেরা আছেন, আমাদের যারা বিকলাঙ্গরা আছেন, আমাদের যারা মেন্টালি চ্যালেঞ্জড আছেন, আমাদের যারা বিভিন্নভাবে দরিদ্র হয়ে গেছে তারা আছে, নদী ভাঙা লোকেরা আছে, তারা থাকবে। তাদেরকে কিন্তু
সোশ্যাল ইন্টারভেনশনের মাধ্যমে, যেটাকে আমরা বলি যে সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে তাদেরকে একটা কমফোর্ট লেভেলে নিয়ে যেতে হবে। এই জন্য কিন্তু সরকারের একটা সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজিও করা হয়েছে রিসেন্টলি, এবং সেটার একটা পাতিপদ্য বিষয় হচ্ছে যে সরকার বর্তমানে খরচ করে প্রায় 1.75% জাতীয় আয়, এবং সেটাকে বাড়িয়ে এমন একটা জিনিস করা যাতে কোনো ব্যক্তি, আমাদের সমাজের কোনো ব্যক্তি একেবারে লেফট আউট না হয়। এবং এটা শুধু বেনেভলেন্ট না, সরকারের সাহায্য সহযোগিতা নয়, তাদের অধিকার হবে এটা পাওয়ার ব্যাপারে। এই চেষ্টা। সারোয়ার ভাই একেবারে শেষ লাইন আপনার। একটা জিনিস বলি যে ফ্রি মার্কেট ইকোনমি মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয় আর কি, এই জিনিসটা আমাদের খুব মনে রাখতে হবে। আমরা একটা জিনিস আমাদেরকে স্যাটিসফ্যাক্টরি একটা বিষয় আছে যে আমাদের সামাজিক বিন্যাস যেটা, এটার মধ্যে আমাদের সাংস্কৃতিক কারণে ডিস্ট্রিবিউশনটা হয়ে যায়। এমনকি করাপশনেরও একটা মেকানিজম আছে। যিনি করাপ্ট ব্যক্তি বলে পরিচিত উনিও কিন্তু অনেক দান খয়রাত করেন, তার গ্রামে খরচ করেন। এই বিষয়টা যেমন সত্য, তার সঙ্গে কিন্তু আমরা কনসিয়াসলি, উনি যে বলেছেন যে পিছিয়ে পড়া গ্রুপটাকে আনার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি এখন প্রয়োজন সেটা হলো সুশাসনের ব্যবস্থা করা। যদি আপনি নিষ্ঠুরভাবে ফ্রি মার্কেট ইকোনমিতে সুশাসন আনতে পারেন, আপনি দেখবেন যে আমেরিকাতে ট্যাক্স ইভিশনের জন্য হাইয়েস্ট পানিশমেন্ট ছিল একসময়। অর্থাৎ আপনি যদি আপনি যদি সুশাসন আনতে পারেন, তাহলে ফ্রি মার্কেট ইকোনমির যে ডিস্টরশন গুলো আছে, যে এই যে পিছিয়ে পড়ার যে বিষয়টা, এটা অনেক অংশে কাভার্ড হয়ে যায়। তো আমরা আমাদের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমণ্ডলে আমরা দেখতে পাচ্ছি যে জনমানুষের অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার অনেক দূর করা হচ্ছে একটা দরিদ্র দেশ হিসেবে। কিন্তু এখন যেটা সময়ের একেবারেই দাবি সেটা হলো সুশাসন প্রতিষ্ঠা করা, এবং এই দুইয়ের সন্নিবিষ্ট যখন একটা করতে হবে, এবং সেটা করলেই আপনি দেখবেন যে এই যে জনমানুষের যে কথাটা বলছেন, এটা অধিকাংশ মানুষ এটা দ্বারা বেনিফিটেড হবে। অনেক অনেক ধন্যবাদ। বুলবুল ভাইকে এক লাইন, মানে আমার সময় শেষ, আমিও খুব দ্রুতই বলবো যে এক লাইন। জি, গণমানুষের কথা বলছেন, আমি আবারও ওই কথাটা বলছি যে গণমানুষের মধ্যে আমরা যারা আছি, আমি যে কথাটা বলছিলাম, আমাদের সরকারের উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা যাতে ওই তৃণমূল পর্যায়ের গণমানুষের জন্য হয়। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহ আলম সারোয়ার, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ডক্টর আহসান এস মনসুর এবং শেখ শামসুল আলম বুলবুল, সকলকে এবং দর্শক আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সুশাসন সেটা যত নিষ্ঠুরই হোক, সেই সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে গণমানুষের অর্থনীতি গণমানুষের কল্যাণের জন্যই যাবে, এটুকু আশাবাদ আমাদের অনুষ্ঠান থেকে থাকলো। ভালো থাকবেন সবাই।